শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনার যখন তৈরি হয় স্বাধীনতার পরে, তখন বিভিন্ন স্থান থেকে শহীদদের হাড় সংগ্রহ, শহীদ বুদ্ধিজীবীদের হাড় সংগ্রহ করে, শহীদদের হাড় সংগ্রহ করে এই শহীদ বেদির উত্তর এবং দক্ষিণ পাশে এই দুই পাশে তাদেরকে দাফন করা হয় এবং একটা জানাজাও হয়। কিন্তু এখন এখানে এই দুই পাশে যে সিঁড়ি দেওয়া হয়েছে, মানুষ এটার উপর দিয়ে হাঁটাচলা করে, এটা শহীদদের অবমাননা। তাই আমি আশা করব এই জিনিসটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হোক, সিঁড়ি দিয়ে সরাইয়া ওই দুব্বা ঘাস লাগানো ছিল সেই পূর্বের অবস্থায় ফিরে আনা হোক এবং শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা হোক। খেটে খাওয়া মানুষ তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, আমরা আশা করি সেই বাংলাদেশ শোষণ এবং বৈষম্যের ঊর্ধ্বে সকলের জন্য একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হিসেবে আমরা নিজেদেরকে দাঁড় করাতে পারব। এইটুকু আশাবাদ আমরা ব্যক্ত থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি বিভিন্ন নেতা তাদের আজ আমরা স্বাধীনতার প্রায় 54 বছর, কিন্তু আমরা সেই দিনটাকে সঠিকভাবে হয়তো মূল্যায়ন করতে পারিনি, কিন্তু আমরা তবুও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে আমরা এখনো পর্যন্ত শহীদ এই যারা আমাদের জন্য এই দেশের জন্য আত্মত্যাগ করে গেছেন তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং সারা জীবন আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করব। জিসাস কেন্দ্র কমিটির পক্ষ থেকে আমরা সকলেই মিলিত হয়ে সেই জন্য আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় এই বুদ্ধিজীবী মাজারে উপস্থিত হয়েছি। অবশ্যই, কারণ তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের জন্যই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আজ আমরা প্রতিনিয়তই তাদেরকে স্মরণ করার কথা, কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম। তবে একটি বিশেষ দিন উপলক্ষে আমরা তাদেরকে বিশেষভাবে স্মরণ করি। তাছাড়া আমরা সারা জীবন প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণই আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে যাচ্ছি এবং আগামীতেও যাব ইনশাল্লাহ। আর বাঙালি জাতিকে দমন-পীড়ন করার জন্য সব রকমের চেষ্টা তারা করেছে। ঠিক সেই মুহূর্তে এই যে আজকে যে শহীদ বুদ্ধিজীবী, ওনারা ওনাদের মেধা দিয়া, ওনাদের বুদ্ধি দিয়া সারা বাংলাদেশের জনগণকে জাগ্রত করে যুদ্ধে অংশগ্রহণ করে এই পাকিস্তানি হানাদারদের হারিয়েছি। এবং এই শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন, ওনাদেরকে হত্যা করে পুরা বাংলাদেশের জাতিকে একটা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য যে অপচেষ্টা করছে, সেখান থেকে এই বুদ্ধিজীবীদের জন্যই এই জাতি জয়লাভ করেছে, তাদের বুদ্ধির কারণে। এই জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং বাংলাদেশ এটা কালো দিবস হিসেবে পালন করে এখনও আজও। বাঙালি জাতি এটা আমরণ পর্যন্ত এটা মনে রাখবে এবং ওনাদের এখানে আসবে, স্মরণ করবে। এই কারণে আমরা আজকে এখানে এসেছি। শুধু আজকে না, সব সময় আমরা এখানে আসি, প্রতিটা দিবসই আমরা অন্তর থেকে পালন করি। স্বৈরাচার মুক্ত দিবস, ফ্যাসিস্ট মুক্ত, আমরা এর আগে তো ঠিক মতো দিতে পারতাম, সব ধাওয়া এই সমস্ত হতো। আর আজকে সুন্দরভাবে আমরা বুদ্ধিজীবী মাজার এখানে আসছি, সুন্দরভাবে আমরা শ্রদ্ধা নিবেদন করতেছি। এটা জাতির জন্য একটি পাওয়ার। এবং অতীতে আমরা দেখছি আওয়ামী লীগ তারা তাদের দুঃশাসনকে ঠিক রাখার জন্য বিরোধী দল যাতে ঠিক মতো কিছু করতে না পারে, এই জন্য এখানে আমরা দেখছি ধাওয়াধাওয়ি করে বিরোধী দলকে তারা ঠিক মতো তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে দেয় না। এটাই বুদ্ধিজীবী, এরা আমার সারাটা জীবন থাকবে আর কি, চিন্তা চেতনা মনন সব কিছু থাকবে। তবে আমরা বছরে একটা সুনির্দিষ্ট একটা যে দিন, যে 14ই ডিসেম্বর, এখানে আমরা আসি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। যারা এই দেশের জন্য যারা জীবন দিয়ে গেছে, তাদের সব কিছুকে কেন্দ্র করে বুদ্ধিজীবীদের তাদের সব কিছুকে পাঠ্যপুস্তকে সবভাবে নিয়ে আসা উচিত। এই প্রজন্মগুলো অনেক সময় ভুলে গিয়েছে, হাসিনার সঙ্গে তারা ভুলে দিয়েছে এরা কি অবস্থায় জানেন। আমি মনে করি এই বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধাদের নিয়ে সব কিছুকে ঠিক মতো সঠিকভাবে নিয়ে আসা উচিত।